আগে যে খাবার লাগতো তার অর্ধেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের খাবার আমি কিন্তু কিনে খাওয়াই না, আমার নিজের তৈরি খাবার দেয়। আর হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টন আর ফিশ গ্রোথ কিং দিই। আমার এখন মাছ মানে এই যে এত সফলভাবে আমি এখন সবাই আমাকে বলে যে আমি সফল একজন মৎস্য ব্যবসায়ী, এই দুইটা প্রোডাক্টের ফলে হয়েছে। মাছে ভাতে বাঙালি, আমিষের চাহিদা পূরণ করি। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তারই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখলা ইউনিয়নের আহমেদ মনির প্রান্তিক প্রফেসরের মৎস্য খামারে। স্যার কেমন আছেন? জি ভালো আছি স্যার, শুনলাম আপনি একজন কলেজের অধ্যাপক, হ্যাঁ। পাশাপাশি এই মৎস্য খামারেও একজন সফল উদ্যোক্তা। তো আপনার এই মৎস্য খামারের গল্পটা শুনতে চাই, শুরুর গল্পটা। শুরুর গল্পটা যদি বলি সেটা হচ্ছে আমি তো শিক্ষকতা করি। এই যে দেখতেছেন যে পুকুর, এগুলো আমার পৈতৃকভাবে পাওয়া 10 থেকে 15 একর জায়গা। আচ্ছা তো এগুলো আগে আমি লিজে দিতাম। আচ্ছা। তো লিজে যারা চালাতো তো তারা বেশিরভাগ সময়ই মানে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিশারি সফলভাবে ব্যবসা করতে পারে নাই, চলে গেছে। লাস্টের বার তারা যখন যাদেরকে আমি লিজে দেই তো তারা আমাকে লিজ উত্তীর্ণ হওয়ার আগেই ছেড়ে চলে যায়। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি তো নিজেই করতে পারি এই মাছের ব্যবসা। তো তখন আমি নিজেই চেষ্টা শুরু করলাম। 1 বছর শুরু করলাম, সেম আমারও একই অবস্থা। আমার মাছ মরে যেত, পানি ঘোলা হয়ে যেত, মাছের গ্রোথ হতো না, আমিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। তাহলে আজকের যে এই যে এত সফল একজন মৎস্য খামারি, হ্যাঁ, সেটার পিছনে কথাটাই বলছি। সেটা হচ্ছে আমি একবার আমার অফিসিয়াল ট্যুরে থাইল্যান্ড যাই। আচ্ছা। তো তখন আমার থাইল্যান্ডের এক বন্ধু আছে ওখানে, ওর সাথে আমি আমার এই যে ফিশারিতে যে লস খেলাম এটার বিষয়ে তার সাথে শেয়ার করি। সে সব কিছু শুনে আমাকে একটা সুপরামর্শ দিল। পরামর্শটা হচ্ছে থাইল্যান্ড অ্যাগ্রো কেয়ার। এই থাইল্যান্ড অ্যাগ্রো কেয়ার সম্বন্ধে আমাকে জানালো এবং সে আমাকে পরামর্শ দিল তাদের সাথে দেশে এসে যোগাযোগ করার জন্য। তারপর আমি দেশে আসি। দেশে আসার পরে থাইল্যান্ড অ্যাগ্রো কেয়ারের সাথে আমি যোগাযোগ করি। তো তখন তারা আমাকে পরামর্শ দিল 2টা প্রোডাক্ট সম্বন্ধে। একটি হচ্ছে ফিশ গ্রোথ কিং, আরটা হচ্ছে পাওয়ার প্ল্যাঙ্কটন। এই 2টা প্রোডাক্ট সম্বন্ধে আমাকে তারা পরামর্শ দেয় এবং ওই পরামর্শ মোতাবেক আমি ওই 2টা প্রোডাক্ট আমার পুকুরে প্রতি শতাংশে 100 গ্রাম গুলিয়ে পানিতে ছিটিয়ে দিই। তারপরে আর 3 মাস আমার কিছুই ফিরে তাকাতে হয়নি। আমার মাছ এখন, আগে যে মাছ আমার পুকুরে মরে ভেসে উঠতো, তারপরে পানির স্বচ্ছতা কমে যেত, পানি পরিষ্কার থাকতো না, ঘোলা হয়ে যেত, এগুলো এখন দূর হয়ে গেছে। সব মিলিয়ে আমার এই 2টা প্রোডাক্ট ইউজ করাতে এখন আমার পানি অনেক পরিষ্কার এবং প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে। এখন আমার মাছ যেটা আগে বছরে আমি সারা বছরে যেটা আমি মাছ উৎপাদন করতাম, এটা এখন আমি 3 মাসে, সেটা 3 মাসেই করেন? 3 মাসে করি এবং আমি 3 থেকে 4 বার 1 বছরে আমি ওই উৎপাদনটা করতে পারতেছি। 3 থেকে 4 বার মাছ বিক্রি আমার করেন? 1.5 থেকে 2 কেজি 3 মাসে গ্রোথ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বলতে চাচ্ছেন যে এই 2টি প্রোডাক্ট ব্যবহার করার কারণে আজকের এই সফলতা? অবশ্যই। প্রোডাক্ট দুটি দেখতে পারি? অবশ্যই অবশ্যই, আপনাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফিশ গ্রোথ কিং আর এটা হচ্ছে পাওয়ার প্ল্যাঙ্কটন। এই 2টা প্রোডাক্টই আমি আমার পুকুরে দিয়েছি এবং দেওয়াতে আমার এখন মাছ মানে এই যে এত সফলভাবে আমি এখন সবাই আমাকে বলে যে আমি সফল একজন মৎস্য ব্যবসায়ী, এই 2টা প্রোডাক্টের ফলে হয়েছে। আচ্ছা স্যার, এই যে আপনার এখন খাবার কেমন লাগে? এখন আগে যে খাবার লাগতো তার অর্ধেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের খাবার আমি কিন্তু কিনে খাওয়াই না, আমার নিজের তৈরি খাবার দেয়। আর হচ্ছে এই পাওয়ার প্ল্যাঙ্কটন আর ফিশ গ্রোথ কিং দিই, এই দুটোতেই আমার কাজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি নিজে তৈরি খাবার খাওয়ান, এতে সাশ্রয়টাও বেশি হয়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই যে প্লাঙ্কটন তৈরি হয়েছে দেখলাম প্রচুর, হ্যাঁ, এটা কি এই 2টি প্রোডাক্টের কারণে? অবশ্যই এই পাওয়ার প্ল্যাঙ্কটন দেওয়াতে এখন আমার পুকুরে অনেক বেশি প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে। আগে কি প্লাঙ্কটন তৈরি হতো না, আগে পানিতে প্ল্যাঙ্কটন তৈরি হতো না। তার মানে এই ন্যাচারাল খাবার খেয়ে মাছের বৃদ্ধিটা হয়? অবশ্যই। বাংলাদেশে যারা মৎস্য খামার করে সফল হতে পারছে না, আচ্ছা আচ্ছা, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে এই ফিশ গ্রোথ কিং এবং পাওয়ার প্ল্যাঙ্কটন যদি ব্যবহার করে আমার চেয়েও আরও ভালো সফল হতে পারবে। আমি সবাইকে পরামর্শ দিব যে এই ফিশ গ্রোথ কিং এবং পাওয়ার প্ল্যাঙ্কটন ব্যবহার করার জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমার বিশ্বাস আপনি
একজন ভালো শিক্ষক, অবশ্যই ভালো শিক্ষকই পারে ভালো কিছু তৈরি করতে, একজন সফল উদ্যোক্তা। জি। ভালো থাকবেন সব সময়। আপনাকে ধন্যবাদ। মৎস্য খামারি ভাইয়েরা, কি বুঝলেন? একজন শিক্ষক যিনি জাতি গড়ার কারিগর, পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসাবে, মৎস্য খামারি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছেন। আমরা চেষ্টা করে থাকি এরকম মৎস্য খামারির সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তারই প্রেক্ষাপটে আজকে আমরা শোনালাম মনির সাহেবের সফলতার গল্প। আগামীতেও চেষ্টা করব এরকম সফল মৎস্য খামারির সংকট সম্ভাবনা সম্পর্কে শোনানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। জীবন সুন্দর।